হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি এর আগের ভিডিওতে প্রকাশ করেছিলাম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রগুলো আমি এর আগের ভিডিওতে আপলোড করেছিলাম, আর এখন এই ভিডিওতে আমি তার উত্তর নিয়ে এসেছি। এটা হলো নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহে বাংলাদেশের বিশ্ব পরিচয় মানে সমাজ নিয়ে অ্যাসাইনমেন্ট। তো শুরু করা যাক। প্রথমে আমাদের প্রশ্ন বলেছিল নারী সংহিতা নিয়ে। সংহিতা নিয়ে তার কারণ, তার প্রতিরোধ নিয়ে বিভিন্ন প্রশ্ন জানতে চেয়েছিল। তো আমি পয়েন্ট বাই পয়েন্ট এখানে লিখেছি। তো দেখেন আপনারা, প্রথমে ছিল পয়েন্ট নারীর প্রতি সংহিতার কারণ। দেখাচ্ছি একটু জুম করে, আপনারা এখানে অ্যাক্সেস দিয়ে নিতে পারেন বা ভিডিওটি সেভও করতে পারেন। সমাজে নারীর প্রতি সংহিতার বহু কারণ রয়েছে। আমাদের সমাজ ব্যবস্থা বিভিন্ন কাজে নারীকে সর্বদা অপারদর্শী হিসেবে পরিগণিত করা হয়। বাইরে বিভিন্ন সমাজ ও ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে বঞ্চিত রাখা, যৌতুক, বাল্যবিবাহ, বহুবিবাহ, ক্রমাগত কন্যা সন্তান জন্মগ্রহণ, পুত্র সন্তানের প্রতি আগ্রহী হয়ে ওঠা প্রভৃতি সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে নারীর প্রতি সংহিতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক দুরবস্থা আমাদের দেশে যৌতুক প্রথাকে প্রতিষ্ঠিত করতে উৎসাহিত করেছে। ক্রমে যৌতুক প্রথা পরিণত হয়েছে সংহিতার হাতিয়ার রূপে। তাছাড়া পর্দা প্রথা নারীকে শিক্ষা থেকে বঞ্চিত রাখা ইত্যাদি। তো প্রথম পেজে এটাই রয়েছে। তো পরের পেজে যাই আমরা। পরের পেজে এর কারণগুলো নিয়ে উল্লেখ করা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট। এভাবে যদি না লিখেন তাহলে নাম্বার কম পাবেন। তো এভাবে লিখলে আমার মনে হয় বেশি বেটার। সো প্রথম পয়েন্ট, প্রথমত নারী সংহিতার মূল কারণই হলো দারিদ্রতা। হ্যাঁ, এটা হলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আমাদের সমাজে অনেক পুরুষ নারীকে দুর্বল, অবহেলা হিসেবে মনে করেন। আর আমরা অধিকাংশ মনে করি নারীদের কাজ হলো চাষাবাদ করা, রান্না করা, সন্তান জন্মদান ইত্যাদি ছাড়া আর কোনো কিছু ভাবতে পারি না। আর বাস্তবতা এটাই হলো নারী সংহিতার একটি কারণ। হ্যাঁ, এটাও ঠিক আছে। শৈশবে নারীর প্রতি বঞ্চনার নিজ অভিজ্ঞতার শিক্ষা একজন পুরুষকে সংহিত করে তুলতে পারে। হ্যাঁ, এটাও একটি গুরুত্বপূর্ণ কারণ। আমি যেভাবে লিখছি ঠিক সেভাবে আপনারা লিখবেন, তা না হলে নাম্বার পাবেন না। তারপর বাকি এখানে 6টা পয়েন্ট দিচ্ছি আমি। তো ওখানে 4টা পয়েন্ট ছিল, এখানে 5টা পয়েন্ট। আর লেখা না বোঝার জন্য, লেখা একটু খারাপ, তো না বোঝার জন্য একটু সরি। কন্যা সন্তানকে স্কুলে যেতে না দেওয়া, বাবা মার কন্যা সন্তানের প্রতি উদাসীনতা, পুত্রকে আধিপত্য দেওয়া, বিবাহে কন্যার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য না দেওয়া নারী সংহিতার একটি অন্যতম কারণ। লোকসজ্জা, পারিবারিক সামাজিক মর্যাদাদের ভয়াবহ নানান কারণে বাংলাদেশের নারী সমাজকে আরও সংহিতার দিকে ঠেলে দেয়। হ্যাঁ, তারপর বলছিল প্রশ্ন বলছিল যে নারী সংহিতার রোধে সমাজকে এগিয়ে নিয়ে যেতে কী করণীয়। তারপর সেটা আমি এখান থেকে সাজিয়ে কিছু কথা লিখবেন। তারপরে পরের পেজ চলে যাই। এখানেও আমি মেবি 9টা কারণ উল্লেখ করেছি। এই 9টা কারণ পয়েন্ট বাই পয়েন্ট লিখে দিবেন। আমি আর বলছি না, কারণ ভিডিওটি খুব বড় হয়ে যাবে। আপনি এখানে যেভাবে অ্যাক্সেস নিয়ে করতে পারেন বা ভিডিও ডাউনলোড করতে পারেন। দেখেন এখানে 6টা পয়েন্ট, এরপরে এখানে 7, 8, 9, এই 9টা পয়েন্ট ঠিক যেভাবে সেভাবে লিখবেন, তা না হলে নাম্বার কম পাবেন। ঠিক আছে, আর প্রয়োজন হলে জুম করে দেখবেন। ওকে, তারপরে প্রশ্ন বলছিল যে এমন একটি কারণ নিয়ে উল্লেখ করতে, যেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে, যেটা নারীর সংহিতার কারণ রোধ করতে পারবে। নারী সংহিতা রোধ করতে পারে এমন একটি কারণ উল্লেখ করতে বলছে। আর এখানে আমি উল্লেখ করছি, এখানে একটু সাজায় লিখবেন, উপরে এগুলো সব সাজায় লিখছি। নারীর ক্ষমতায়ন আমি উল্লেখ করছি, নারী ক্ষমতায়ন নিয়ে কিছু লিখছি বিস্তারিতভাবে। এবার নারী ক্ষমতায়ন মানে হলো নারীর ক্ষমতা বৃদ্ধি করা। নারী ক্ষমতা বৃদ্ধি পেলে দেশে যখন নারীর শাসন চলবে, তখন নারীরা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে, এতে নারীর সব কিছুই কম হ্রাস পাবে। যেভাবে লিখে দেবেন। আর এটা হলো শেষ পেজ। তো শেষ পেজটা ওখান দেখে লিখে নেবেন। ঠিক আছে, তো ভিডিওটা আর বড় করছি না, আজ এই পর্যন্তই। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন, পরবর্তী উত্তরগুলোর জন্য কমেন্ট করবেন, তা না হলে পাবেন না ভিডিও। ঠিক আছে, যাই। আসসালামু আলাইকুম।